सारी दुनिया से जीत के मैं आई हूँ इधर। বিয়ের বেশ কিছু বছর পর ধুমধাম করে এবার অ্যানিভার্সারি সেলিব্রেট করলেন রাকি হোসেন ও অন্তরা। তাদেরকে লাগছিল দারুণ। সাদা শাড়ি পাঞ্জাবিতে সেজে উঠেছিল দুজনেই। বহু কাছের জন উপস্থিত ছিল তাদের এই অনুষ্ঠানে। তবে নেমন্তন্ন করেনি মিথিলাকে। মিথিলার সঙ্গে আদায় কাজ করার সম্পর্ক অন্তরা ও রাকিবের। তাই তো এবার সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে অন্তরাকে ধুয়ে দিলেন মিথিলা। বস্তি থেকে উঠে আসারাই বস্তিদের অনুষ্ঠানে যায়, এমনটাই মন্তব্য মিথিলা রহমানের। সারা বছরেই নাকি প্রেগনেন্সি ভিডিও, বাচ্চা মানুষ করা ভিডিও এইসব করে ভিউ আর্ন করে তারা। এবং অন্তরার পরিবার নিয়ে বলে সব ইউটিউব নিয়ে পড়ে আছে, সব বস্তির মালগুলোর কাজ নিয়ে এসব করেই বেড়াচ্ছে। এমনভাবেই গোটা পরিবারকে অপমান করেছে মিথিলা রহমান। আমাদেরও বাসায় বাচ্চা আছে, ওর তো একটা ইউটিউব নিয়ে, ওকে নিয়েও তো একটা ব্লগে পুরোপুরি বললাম না, একদিন বাবা হওয়ার চ্যালেঞ্জ, একদিন এই হওয়ার চ্যালেঞ্জ, একদিন মা হওয়ার চ্যালেঞ্জ, এরকম তো করে কাটাইনি। ওদের মতো বস্তি থেকে উঠে আসতে হয়নি। আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্থানীয় ফ্যামিলি থেকে বিলং করি। হইতে পারে আমি এখন ফেসবুকে অ্যাক্টিভ আছি, বাট ওদের মতো না, পুরো গোষ্ঠীকে অ্যাক্টিভ। আমার মতো নাগিনদের থেকে দূরে থাকবেন, কারণ আমি একটা ছবল দিই। একটা কথা কি জানো? হ্যাঁ বল। কুকুরের মৃত্যু যখন ঘনায় আসে, কুকুরও নিজেকে সিংহ মনে করে। গাইস একবার কুকুরের মৃত্যু যখন ঘনায় আসে, তখন কুকুরও নিজেকে সিংহ মনে করে। কি হিসেবে নিজেকে সিংহ দাবি করে, কি হিসেবে?